জামালপুর 4 আসন থেকে মনোনয়ন দান করেছেন। এই জন্য গণতন্ত্র জামালপুর 4 সরিষাবাড়ি আসন থেকে আমাকে মনোনয়ন দান করেছেন। এই জন্য গণতন্ত্র মঞ্চের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং সেই সাথে গণতন্ত্র মঞ্চকে আরও বেশি কার্যকর এবং আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমরা আহ্বান জানাই। আগামী দিনে গণতন্ত্র মঞ্চের সকল শীর্ষ নেতারা সারা বাংলাদেশের সকল সংসদীয় আসনগুলোতে তারা জনসভা করবেন, গণসংযোগ করবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণকে সত্যিকারের গণতন্ত্রের আস্বাদন দেবার জন্য গণতন্ত্র মঞ্চকেই মূলত ভূমিকাটা পালন করতে হবে। কারণ বাংলাদেশে যে পুরনো রাজনৈতিক দলগুলো রয়েছে এবং বিশেষ করে ব্রিটিশ পাকিস্তানি রাষ্ট্র কাঠামো ও শাসন ব্যবস্থার মধ্য দিয়ে এই পুরনো উপনিবেশিক ধারার রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে যে পুরনো রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে তাদের প্রতি জনগণের যে বিশ্বাস এবং আস্থা, আমি মনে করি গণতন্ত্র মঞ্চের প্রতি জনগণের বিশ্বাস এবং আস্থা আরও বহু গুণে বাড়বে এবং গুণগত দিক থেকে অবশ্যই এটা উচ্চ মাত্রা পাবে। এবং এই কারণেই গণতন্ত্র মঞ্চকে আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আর আমরা ইনশাল্লাহ জামালপুর 4 আসনে অর্থাৎ সরিষাবাড়ি, মেষকাঠিপল্লা সহ সকল জনগণের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাব। গণতন্ত্র মঞ্চের ইশতেহার আসবে আর আমাদেরও নিজস্ব ইশতেহার আসবে। সমাজে মানুষের সামাজিক সুবিচার এবং মানুষের মর্যাদা আর সেই সাথে সাম্যের সপক্ষে আমরা সকল পর্যায়ে বিশেষ করে পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী মানুষগুলোর মধ্যে কাজ করব। যারা সমাজে খেটে খান, যারা এই সভ্যতায় অবদান রাখে, যারা ব্যবসায়ী রয়েছে, যারা সকল প্রকার শ্রম দিয়ে এই সুন্দর সমাজ গড়ে তোলার চেষ্টা করছেন এবং আমাদের আহার সরবরাহ করছেন, তাদের প্রতি আমরা অবশ্যই বিশেষ সম্মান রাখব এবং আগামী দিনে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানাবো যে ৭১-এর চেতনা এবং আমাদের এই ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি অংশীদারিত্বমূলক একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য নতুন প্রজন্ম অবশ্যই নতুন করে ভাববে। তাদের স্বপ্ন পূরণের জন্য তারা অবশ্যই এগিয়ে আসবেন স্ব দায়িত্বে। যেমন তারা অভ্যুত্থান সংগঠিত করে একটি ভয়ঙ্কর ফ্যাসিজম থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন, আগামী দিনে তেমনি জনগণের সত্যিকারের প্রার্থী, যিনি জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করবেন, এই ধরনের প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকল শ্রেণী পেশার মানুষরা এগিয়ে আসবে। এই আহ্বান জানাই। আপাতত আমার পথে এখানে।